এ ভ্যান খারাপ 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 প্যাসেঞ্জার নিয়ে যাও। রিজার্ভ ভ্যান, লোক না যাবি না। একা থাকলে কি একলাই ভ্যান রিজার্ভ করে যাওয়া লাগবে? এলি নিয়ে যাও, কলেজ স্ট্যান্ড নিয়ে যাও। না না আতা, আমি হাইটেই যাবে পারবো না। অসুবিধা নেই, আমার জায়গার সাথে করে নিয়ে যাও। সত হলেও সে তো আমার এলাকার মেয়ে মান। তুমি করছো বুঝো। আমি বুঝেই করছি, নিয়ে যাও। খালি জায়গা রেখে তাহলে তুমিও ওঠো। হ্যাঁ যা, কি কি করছে? আমি তো স্কুল স্টুডেন্ট, আমি কলেজে যাই কি করবো? পয়লা দিন কলেজে যাচ্ছি, একটু না হয় সাথে গেলে। যা যা বদর যা, আলে যেন অত করে করছে। যা ওঠ 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 ভ্যানে ওঠ, যা করছিস? হ্যাঁ যা। আচ্ছা ঠিক আছে, যাই। যাও মাস্টার যা, এই যাই কি আসো। যাও যাও ওঠ। যা। তা আমি কি করবো? আমি কি? তুই বাড়িতে বইটা রেখে দিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, যাও যাও চলে যাও। ভালো আছো? আহ। আহ। এখন থেকে ওই ঘোড়ার ডিমের ভ্যানে না এসে প্রতিদিন আমরা হাঁটতে হাঁটতে কলেজ থেকে বাড়ি ফেরবো, কি কাবেলি? জি, মন্দ হয় না। আচ্ছা, তুমি যে কইলে যে তোমার আব্বা নাকি বদরে পছন্দ করে না, তাহলে পরে তুমি তার সাথে কি জন্য প্রেম করো? তার চিঠি লেখো কিসের জন্য? তোমার ভয় করে না? আর তোমার আব্বা যদি জানিয়ে ফেলে? আব্বা তো বদরালেক দেখতে পারে না তার আব্বার জন্য। কয় যে বউ মরা বংশ, যতটা বিয়ে করে খালি বউ মরে যায়। আমার ঘরে বংশে অবশ্যই এই ধরনের কোনো রেকর্ড নাই। তোমাকে একটা জিনিস দিবে চাইলি। কি এটা? এটা হচ্ছে সেই অরিজিনাল লেটারটা, নকল করে বদর যেটা তোমাকে দিছে। তুমি পারলি পরে এর উত্তরটা অরিজিনাল ঠিকায় পৌঁছায় দিও। একজন কলেজ স্টুডেন্ট হইয়া প্রাইমারি স্কুলের ঠিকানায় চিঠি লেখাটা কি প্রেস্টিজের ব্যাপার, তাই না? তুমি কোনো চিন্তা করো না, আমি এই কলেজ স্টুডেন্টে এরকম 12টা বাজাচ্ছি। দেখো কি করি আমি। না 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 না, তুমি মাথা গরম করো না, তাহলে হিতে বিপরীত হয়ে যাবে পারে। আব্বা আমার লেখাপড়াই বন্ধ করে দিবে পারে। তাও অনেক ভালো, তাও তো ওই শালা জায়গিরের সাথে কলেজে যাওয়া তোমার বন্ধ হবে। কিন্তু আব্বা যদি আমার বিয়ে দিয়ে দেয়, তোমার কলেজে পৌঁছা পর্যন্ত তো আর মাথা গরম করে যাবে না। তোমার এই কলেজে যাতে যাতে আমার দাড়ি মোছ সব পেকে যাবে নি, ততদিন কি তোমার বিয়ে বসে থাকবে নি? আমার পরামানিকের বেটি ঠিক কইছে, তার বুদ্ধিটাই ঠিক। পরামানিকের বিটি মানে তোমার নতুন মা? হ্যাঁ, সে তো করলো কলেজ স্টুডেন্ট হওয়া বাদ দিয়ে এলিক বিয়ে করে ফেলো। তোমার আব্বা তো আমার সাথে তোমার বিয়ে মানিয়ে নিবে না, খালি বিয়ে করলেই তো হবি না, বাড়ি থেকে বাড়ি করে দিলে। আমি অত কিছু জানি না, ও শালা জায়গির আমি আগে সাইজ করে নিই। তুমি মাথা গরম করো না, সে যতই কলেজ স্টুডেন্টগিরি দেখাক, আমি তো তোমাকে ছাড়া কাউকে ভালোবাসি না বদর। এই যে চিঠিটা সে আমাকে দিছিল, এখন থেকে নিজে নিজেই চিঠি লেখো। কিন্তু আমি তো ভালো ভাষা দিয়ে চিঠি লিখতে পারিনি, সেই জন্যই তো ওই শালা টাউট জায়গির কাছ থেকে সাহায্য নিয়েছিলাম। তুমি যে ভাষা দিয়ে চিঠি লেখো সেটাই আমার কাছে অনেক ভালো লাগে। সালামালাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তা আপনাকে তো ঠিক চিনবার পারলাম না। জি, আমি গোলাম মোহাম্মদ ফারুক, ম্যাট্রিকের সেকেন্ড ডিভিশন, অঙ্কে লেটার সহ পাস। বর্তমানে শাহজাহানপুর ডিগ্রি কলেজে বিজ্ঞান বিভাগের ছাত্র। আপনার মেয়ে এলির ফ্যান। তুমি তাহলে ওই বৌমরা সফেদ আলীর বাড়ির জাগির মাস্টার? হ্যাঁ জি চাচা, ঠিকই ধরেছেন। তাই জাগির থাকার আগে আমি ঘটনাটা জানতাম না। কি দুঃখের কথা কব চাচা, আমার সমবয়সী একজন গবের ছাত্র ক্লাস 5-এ পড়ে এবং আমারও তার পড়াতে হয়। যেমন বাপ। আরে চিন্তা করে দেখো, বিয়ের বয়সে সাবাল ধুয়ে নিজে আবারও বিয়ে করেছে। বউটার বয়স নিজের মেয়ের বয়সই হবে। কি ঠিক কইছি কিনা? একদম ঠিক বলেছেন চাচা। কিন্তু চাচা, আমি
আপনার সাথে একটা জরুরি কথা কবে বেরাইছিলাম। জরুরি কথা? ঠিক আছে, কও, অসুবিধা কি?